একটা সুস্থ চারা সেটা পোতার কাছে নির্ভর করে অনেক কিছু। চারাটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে না লাল হয়ে থাকবে। ৫৫ থেকে ৬০ দিনে যদি কপি কাটতে হয় চাষি ভাই, তাহলে প্রথম ৫ দিন এর পরিচর্যার খুঁটিনাটি সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এবার চাষি ভাই, চারা লাগানোর প্রথম দিন থেকে ৫ দিন পর্যন্ত এই যে সময়টা, এর মাঝে ৩ দিনের দিন আমরা জমিতে ইউরিয়া দেব। প্রশ্ন হচ্ছে কেন আমরা ইউরিয়া দেব, সেটা আজকে আপনাদেরকে জানাচ্ছি এই ভিডিওতে। ফুলকপির চারা লাগানো আপনাদের কাছে মনে হতে পারে একটা সোজা বিষয়, কিন্তু যে সমস্ত চাষি ভাই আপনারা নতুন চাষ করছেন, এই চারা লাগানোর সময় যদি আপনি একটু ভুল করে বসেন, তাহলে দেখবেন এই চারাতে জোর দিতে চাইবে না। মানে পোতার উপরে কিন্তু চারাটা কত তাড়াতাড়ি জোর দেবে সেটা নির্ভর করে। এই চারাটা নিচে দেখুন, একটা শিকড়ের দেখুন, এই শিকড় আর কিছু মাটিটা আছে, দেখেছেন? আপনি পোতার সময় যদি একটু বেশি করে, ধরুন আমার আঙুল লেভেল, এই লেভেলে পুঁতে ফেলেন, ঠিক আছে, তাহলে একটা সময় যখন রোদ উঠবে এখান থেকে কিন্তু পচবে, আর চারাটা কিন্তু সেই রকম জোর দিতে চাইবে না। অ্যাকচুয়ালি এই চারাটা মাটিতে লাগতে আপনার 2 দিন সময় লাগবে, 3 দিন থেকেই কিন্তু আপনার মানে এর গ্রোথ শুরু হয়ে যাবে। পিছনে তাকিয়ে দেখুন, এখানে আমার লাগানো হয়েছে, এটা কিন্তু কালকে লাগানো। গাছগুলো একটাও হলুদ হয়নি, একটাও হেলে পড়েনি, গাছগুলো কিন্তু সব সোজা আছে। তো লাগানোর সময় এই লাগাবো কী করে সেটা তো আপনাদেরকে দেখাবোই। তার আগে বলি, যখন লাগাচ্ছেন জমিতে লাগানোর আগে অবশ্যই মাটিতে রস আছে কি না সেটা আপনারা নিশ্চিত করুন। যদি রস কম থাকে তাহলে জল ছেড়ে দিন, আগের দিন জল ছেড়ে দিন, তার পরের দিন বিকালবেলা আপনারা লাগিয়ে দিন, তাহলে সেক্ষেত্রে বেটার হবে, একটা চারাও হেলবে না। এই দেখুন, আমার এখানে প্রত্যেকটা চারা সোজাভাবে দাঁড়িয়ে আছে, চারা কিন্তু এখানে একটাও মার যায়নি। এর মাঝে একটা কথা বলে নিই, ধরুন একদিন বাদে আপনি দেখলেন, ওই চারা দেখলেই বুঝতে পারবেন যে চারাটা মরার, সেটা কিন্তু আর খাড়া হয়ে উঠবে না। তো সেইখানে আপনার কি করতে হবে, আর একটা নতুন চারা লাগাতে হবে। প্রয়োজনের সাথে আপনি জল নিয়ে ঘুরবেন, লাগানোর পর আপনি গোড়াতে একটু জল দিয়ে দেবেন। আর যদি দেখেন মাটি লেভেল করে পোকাতে কাটছে, তাহলে সেখানে প্রফেক্স সুপার সন্ধ্যাবেলা স্প্রে করবেন। এই যে জমিটা দেখছেন চাষি ভাই, এই জমি কিন্তু পুরো একদম এঁটেল মাটি। খেয়াল করে দেখুন মাটিটা কেমন কালো, কালচে মাটি পুরো। এই দেখুন, পুরো আঠা মাটি। তবে এখানে কিন্তু আগাম একটু রিস্ক নিয়ে বসলাম। চারিদিকে দেখুন পাট, এখানে কিন্তু বর্ষাকালে যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে জল আসে। তো বছর দিয়ে হলো বৃষ্টি কম বলে এখানে জল আসে না, সেই জন্য একটু রিস্ক নিয়ে নিলাম। এখানে ফুলকপি আগাম চাষি ভাই বসিয়ে ফেলেছি, এদিকে এবং ওদিকে। এখানে আপনার মোটামুটি 4,500 থেকে 4,000 মতো ফুলকপি এখানে আগাম বসাচ্ছি। নমস্কার চাষি ভাই, গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুশোভন। দেখুন, আগাম ফুলকপি চাষের এটা আমার একদম প্রথম স্টেজ। এই মুহূর্তে কি কি করা উচিত সেটা আপনাদেরকে জানাচ্ছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে চারা কিভাবে বসাবো সেটা আপনাদেরকে একদম খুব কাছ থেকে দেখাবো, কারণ চারা বসানোর উপরে ডিপেন্ড করবে আপনার গাছে কেমন জোর দেবে। আর নতুন যে সমস্ত চাষি ভাই আছেন, ভুল করে বসেন, সামান্য যদি একটু গন্ডগোল হয়, চারাগুলোর কিন্তু গোড়া পচে, অথবা শুকিয়ে মারা যায়, অথবা গাছে জোর দিতে চায় না, লাল হয়ে থাকে। এর কারণ কি আজকের ভিডিওতে বিশ্লেষণ করব। তো আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। যে সমস্ত চাষি ভাই আপনারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এই ফুলকপি চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন বীজ নির্বাচন থেকে শুরু করেছি, তো চলছে সিরিজ। ধাপে ধাপে দ্বিতীয় ধাপে আবার যেখানে লাগাবো সেখানের মাঠের কথাও আপনাদের বলবো, দেখাবো। তো এটা হচ্ছে আমার প্রথম ধাপ। এবার এই চারাটা আমরা কিভাবে লাগাবো সেটা এবার আপনাদেরকে দেখাই। আপনারা দেখুন, যারা নতুন চাষি ভাই আছেন খুব সুন্দর হবে, কারণ চারা বসাতে গিয়ে নতুন চাষি ভাই আপনারা কিন্তু চারাগুলো পচিয়ে ফেলেন, ম্যাক্সিমাম চারা কিন্তু মারা যায়। সেটা যেন না হয় সেই জন্য বসানোটা একটু ভালো করে দেখুন। দেখুন, এই যে মাটি আছে, এঁটেল মাটি, আগেই বললাম, সামান্য আঙুল দিয়েই দেখুন, যদি জো হয় ভালো, তাহলে আঙুল দিয়ে এরকম সরাবেন, মাটিটা খুব সুন্দর নড়ে যাবে। আঙুল দিয়ে সরাচ্ছি, মাটিটা দেখুন কি সুন্দর, এই দেখুন সরে যাচ্ছে, দেখেছেন? তো এই রকম অবস্থায় আপনার মাটিতে কিন্তু চারা বসাতে হবে। তো আপনারা আঙুল দিয়ে সামান্য একটু মাটি সরাবেন, আর এই যে শিকড়ের সঙ্গে যে মাটিটুকু আছে চারার, এইখানে আঙুল দিকে ফলো করুন, এইটুকুই জাস্ট বসাবেন, ঠিক আছে? বেশি গভীরে যেন না যায়, জাস্ট এই শিকড়ের থোপাটা বসবে। আর তারপরে সাইড থেকে সামান্য মাটি নেবেন, এই দেখুন 2 আঙুলের সাহায্যে মাটি যাবে, কেমন? এবার আঙুল দিয়ে এই দেখুন, আঙুলের দিকে তাকান, একটু চাপ দেবেন, এই যে বসিয়ে দেবেন। এই যে গোড়াতার মাটি দেওয়ার দরকার নেই, এইরকমই থাকবে। এবার এই যে ঘটনা, এই যে চাপটা দিলাম, এই চাপের উপরে কিন্তু এমনভাবে চাপ দেবেন মাটির সঙ্গে যেন শিকড়টা অ্যাডজাস্ট হয়, বাস, আর কিচ্ছু না। আসুন আর একটা লাগিয়ে দেখাই।
কেমন এখানে দেখুন আপনারা, এই যে দেখুন এখানে ফলো করুন, আরেকটা লাগাচ্ছি, আরেকটা লাগিয়ে দেখাই। দেখুন এই যে আলগা করলাম, বসালাম, সাইড থেকে একটু মাটি দিলাম, দাঁড়িয়ে গেল। এবার চাপ দেবো, এই দেখুন এই যে কতটুকু চাপ দিলাম, বেশি না কিন্তু, একদম অ্যাডজাস্ট হয়ে গেল। চারাগুলো কিন্তু সব দাঁড়িয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আমি ছোট বড় প্রায় সমস্ত চারাই লাগিয়ে দিচ্ছি, কারণ আবহাওয়া ভালো আছে। এই দেখুন এই চারাটা ছোট চারা, তবু আপনার ছোট হোক বড় হোক কোনো ফ্যাক্টর নয়। যেখানে দেখবেন মাটিটা সুন্দর জো আছে, এই দেখুন সাইড থেকেও আপনি এইভাবে মাটি দিয়ে বসিয়ে দিতে পারবেন, ছোট হলেও কোনো সমস্যা নেই। এই দেখুন এগুলো লাগানো আছে, অল্প একটু আগে দেখাই, সব কত সুন্দর একদম দাঁড়িয়ে আছে। একটা চারাও আপনারা ফলো করুন, একটা চারাও কিন্তু হেলেনি। এই দেখুন খেয়াল করেছেন, সব সুন্দর একদিনে দেখুন সেট হয়ে গেছে। এইবার এই পাশে যে ধানের জমিটা ছিল, এই দেখুন এখানেও কালকে লাগানো, এখানেও কিন্তু সব একদম সেট হয়ে গেছে। তো এই চারা সেট হওয়া নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। এইবার একটা কাজ আপনাদের করতে হবে, এই যে মাটিটা উপরের লেয়ারটা ভেজা আছে, আর শিকড়ও মোটামুটি এই গাছে ছেড়ে দিয়েছে। এই রকম আবহাওয়া থাকলে মোটামুটি মানে 24 ঘন্টা বাদেই গাছে কিন্তু শিকড় ছাড়ে, আর তখন থেকেই মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে। আর মাটিতে তো বেসাল্ট আমরা দিয়েইছিলাম। এবার কাজ কি করব, যেহেতু শিকড় একদম উপরে টপ লেভেলে আছে, তাহলে এই মুহূর্তে আমরা কি করব, জাস্ট ইউরিয়া ওপরে একদম ছিটিয়ে দিন। এই চারার উপর দিয়ে যেখানে পড়ুক না কেন, জাস্ট ছিটিয়ে দেবেন। তো যেখানে যেখানে ইউরিয়ার দানা পড়বে, গাছের গোড়াতে 2-1টা দানা পড়লেও সেখান থেকে গাছটা দেখবেন খুব সুন্দরভাবে গ্রোথ নেবে। তারপরে 7-8 দিনে কি পরিচর্যা করব, মানে 8 দিনের মাথায় আর একটা ড্রিঞ্চিং করতে হবে, সেটা তো আপনাদের সঙ্গে তখন দেখাবো ভিডিওতে। তো এখন আপনারা এই কাজটা করুন, চারাটা বসানোর পর লেয়ারটা ঠিক থাকলে, মানে ওপরটা ভেজা থাকলে, আর যদি ভেজা না থাকে, ধরুন শুকিয়ে যায়, রোদ ওঠে, আপনি গাছটা খেয়াল করে দেখবেন যে উপরের লেয়ার যেন শুকিয়ে ফেটে মানে একদম ঝরঝরে মাটি না হয়ে যায়। তাহলে কি করতে হবে, আপনাকে রাতে অথবা সন্ধ্যার দিকে জমিতে জল ছেড়ে দিতে হবে। তারপরে মাটিতে রসে যাওয়ার পর জমির আলটা কেটে দেবেন, জলটা বাইরে বেরিয়ে যাবে। জলের কষ্ট যেন এই মুহূর্তে 5 দিন না পাই, এটা আপনারা খেয়াল করবেন। জমি যদি মোট 10 কাঠা হয়, 10 কাঠাতে আপনারা 5 কিলো ইউরিয়া, অর্থাৎ 33 শতকের বিঘাতে 10 কিলো ইউরিয়া নেবেন। কেন নেবেন, দেখুন গাছগুলো যখন জমিতে লাগাচ্ছেন, ঠিক 2 দিনের ভিতরে নতুন নতুন সাদা সাদা শিকড় দেখবেন গাছের গোড়াতে, মানে মাটির ভিতরে ছেড়ে দেবে। আপনি ভাবতে পারেন আমি মাটিতে তো বেসাল ডোজ দিয়েছিলাম মাটি তৈরি করার সময়, তাহলে এখন কেন আমরা ইউরিয়া দেব? ছোট ছোট চারা গাছগুলো আপনারা যখন নার্সারি থেকে তুলছেন, শিকড়গুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ছিঁড়ে যায়। এবার এই মাটিতে আপনি যখন বসালেন, 2 দিন বাদে দেখবেন নতুন নতুন শিকড় ছাড়ছে। এবার মাটির ঠিক উপরের লেয়ারে ধরুন আপনার যে ছোট ছোট, তখন তো শিকড় একটা সীমাবদ্ধ জায়গার ভিতরে থাকে, গভীরেও যেতে পারে না, বেশি দূর পর্যন্তও ছড়াতে পারে না। আপনি ধরুন সেখানে গাছের শিকড়ের কাছে কোনো খাবার সেখানে নেই, তাহলে আমরা যদি ইউরিয়া এখন ছিটিয়ে দিই, গাছের গোড়াতে যা 2-1টা দানা পড়বে, নাইট্রোজেন একদম গাছগুলো আপনার প্রাথমিক অবস্থায়, এই যে এখন এরা তো একটা বিরাট ধকলের ভিতরে আছে, এই ধকলগুলো কাটিয়ে উঠতে ওই নাইট্রোজেন কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। আর আপনি দেখতে পাবেন গাছের গ্রোথ একদম প্রথম থেকেই খুব সুন্দরভাবে হতে থাকবে। এই ইউরিয়া যদি আপনি জমিতে প্রয়োগ করেন, একদম মাটি নরম থাকবে, ওপর দিয়ে আপনি ছিটিয়ে দেবেন, বিকালবেলার দিকে ছেটাবেন, সকালে নয়। সকালে পাতাতে আপনার কিন্তু ওই জল মানে ভেজা ভেজা থাকে, এখানে ইউরিয়ার দানাগুলো ওখানে পড়লে সেখানে কিন্তু পুড়ে যেতে পারে। এই জন্য বিকালবেলা আপনারা জমিতে ছিটিয়ে দেবেন। আমি দেখুন এটা এখন জমিতে ছেটাবো। এবার একটা প্রশ্ন আপনাদের বলেছিলাম আমি 1.5 হাত করে আপনার বেড তৈরি করতে। 1.5 হাত করে যদি বেড তৈরি করেন, তাহলে চারাগুলো আপনি লাগাবেন কোথা দিয়ে, আসুন সেটা এবার দেখি। এটা দেখুন একটা 1.5 হাতের বেড, কেমন? তো এ পাশেও লাগানো আছে, ও পাশেও লাগানো আছে। এবার এই পাশে দেখুন এই যে কিনারা থেকে আপনারা মনে করবেন 6 আঙুল মতো বা 8 আঙুল মতো ভিতরে লাগাতে। এ পাশেও দেখুন ওই রকম 8 আঙুল মতো ভিতরে লাগানো আছে, 8 আঙুল 7 আঙুল এই লেভেলে লাগানো আছে। আর মাঝখানে আপনারা মুটুম হাত মানে 1 ফুটের একটু বেশি বেশি দেখুন গ্যাপ দেবেন, তাহলে এই দিক থেকে আপনার পাতাটা বড় হবে, আর ওই দিক থেকে পাতাটা বড় হয়ে মাঝখানের জায়গাটা কিন্তু কভার করে নেবে। আর আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই যে ছোট চারা লাগিয়েছি, এটা দেখুন এইটা হচ্ছে কিনারা। আমি যদি এই কিনারাতে লাগাতাম, তাহলে শিকড়টা ছাড়তো কোথায় আপনারাই বলুন। এরপরে যখন এখান থেকে আমরা মাটি ধরিয়ে এখানে আবার যখন মাটি দেব, তখন অনেকটা জায়গা কিন্তু এ শিকড় ছাড়ার জন্য পেয়ে যাবে, আর গাছটা কিন্তু তখন খুব সুন্দরভাবে বাড়বে চাষি ভাই। এই জন্য আপনার কিনারা থেকে 6 থেকে 7 আঙুল ভিতরে আপনারা অবশ্যই কিন্তু লাগাবেন এইভাবে।
কেমন? তাহলে গাছগুলো দেখবেন ভালোভাবে বাড়বে কিন্তু। এই দেখুন সব লাগানো আছে। ভিডিওটি যদি ভালো লাগে চাষি ভাই একটা কমেন্ট করবেন আর ভিডিওটিকে লাইক করবেন, তাহলে কি বলুন তো চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করে আর আমি ভিডিও করার একটা উৎসাহ পাই। যাক, ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।